আসসালামু আলাইকুম। আজকে ব্লগ ভিডিওতে থাকছে আপনাদের জন্য খুবই মজাদার ২ টা রেসিপিস। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। হাসব্যান্ড যখন বাসায় থাকে না, তখন আর রান্নাবান্না করি না। যেহেতু পাশেই নানার বাসা, তো নানার বাসায় চলে যাই। এই তো নানার বাসায় সকাল, সকাল চলে এসেছি। নাস্তা করার পরে নানা বাজার থেকে অনেকগুলো বাজার নিয়ে এসেছে। দেন ওগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই তো নিয়ে এসেছে মুরগি। কেননা আমার ছেলে তো গরুর মাংস খেতে পারে না। আর এই তো আমার মামাতো বোন আর আমার ছেলে ওরা খেলতেছিল। বাচ্চাদেরকে আসলে বাইরে একটু স্পেস দিতে হয়, বাইরে ঘোরাফেরা করতে দিতে হয়। তা না হলে কিন্তু বাচ্চারা একটু হাবাগোবা টাইপের হয়ে যায়। তো এই তো আমি পাশাপাশি সবকিছুই কেটে নিচ্ছি। আর আজকে যে স্পেশাল ভর্তাটা করব সেটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মসলা গুঁড়া, সাথে আদা রসুন বাটা আর গরম মসলা বাটা দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। সাথে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। এখন মেখে জাস্ট 5 মিনিটের জন্য রেখে দিব। আপনারা চাইলেও কিন্তু সাথে, সাথে এগুলো ভেজে নিতে পারেন। এই তো ৫ মিনিট পরে হালকা একটু তেল গরম করে নিয়েছি। নিয়ে মাংসগুলো একটু ভেজে নিব। আর মাংসগুলো অবশ্যই কিন্তু ডিপলি ভাজতে হবে। আর চুলার জালটা অবশ্যই কম করে দিতে হবে। বেশি জাল দিলে আবার বাইরে থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। আর এখানে কিছু শুকনা মরিচ সাথে নিয়েছি, কয়েকটা রসুনের কোয়া। আর এখানে মাংসগুলোর মধ্যে আদা, রসুন, জিরা বাটা, ধনিয়া বাটা, গরম মসলা বাটা, সাথে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখতেছি। অবশ্যই কেন মেখে রাখতেছি সেটা আপনাদের বলব। একটু অপেক্ষা করবেন। আর পাশাপাশি যেহেতু ভর্তা করব, আর এখানে পাট শাকের ঝোল। আমার ছেলে পাট শাকের ঝোল অনেক পছন্দ করে। আর পাট শাকের ঝোলটা বাগার দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে নানি। আর এই তো ভর্তার জন্য উপকরণগুলো রেডি করে নিয়েছি। শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ, সাথে রসুনগুলো যে ভেজে তুলে নিয়েছিলাম সেগুলো এখন হাত দিয়ে চটকিয়ে নেব। আর হাতের যে অবস্থাটা হয়েছিল আসলে বলার মতো নয়। হাত এতটাই যন্ত্রণা করেছিল। কারণ একটা জিনিস ভুল করছিলাম, হাতে যদি একটু সরিষার তেল মেখে নিতাম তাহলে এই প্রবলেমে ফেস করতে হতো না। আর মাংসগুলো ঝুরি, ঝুরি করে নিয়েছি ভেজে নেওয়ার পরে, তারপরে এগুলোর সাথে মিক্সড করে নিয়েছি। আর আজকে যে রান্নাটা করব আপনাদের অনেক ভালো লাগবে। আর এখানে মরিচ, পেঁয়াজ আর রসুন সবকিছুই ভেজে নিচ্ছি। নিয়ে যে মাংসগুলো আদা রসুন দিয়ে ভেজে রেখেছিলাম, সেই মাংসগুলো দিয়ে মরিচ, পেঁয়াজের সাথে প্রায় ১০ মিনিটের মতো ভেজে নিতে হবে। এইভাবে রান্না করে খাবেন, খেতে কিন্তু বেশ মজা লাগবে। যেমন মাছের এরকম করে কিন্তু একটা ভাজা করা হয়, সেই মাছের ভাজাটাও খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। যেহেতু মাংসগুলো আগেই ভেজে নেওয়া, সেজন্য কিন্তু কোনো পানি বের হবে না। জাস্ট মরিচ, পেঁয়াজগুলো লালচে কালার করে ভাজা হয়ে গেলেই কিন্তু তুলে পরিবেশন করার পালা। ভিডিওটি ভালো লাগলে ধন্যবাদ সবাইকে।